যদি সুখী হতে চাও তাহলে কোনো সময় কারোর কাছে কিছু পাওয়ার আশা রাখবে না। আশা হি পরমং দুঃখম নৈরাশ্যম পরমং সুখম। আশাই হলো একমাত্র দুঃখের কারণ। পিঙ্গলা বেশ্যার চরিত্রের মধ্যে শ্রী দত্তাত্রেয় ভগবান অবধূত উপাখ্যানে এই কথা বলছেন। সেই পিঙ্গলা নামক বেশ্যা পরম সুন্দরী, নগরের বড় বড় নগর শেঠ, ধনাঢ্য ব্যক্তি সব তার কাছে আসে। একদিন সেজেগুজে বসে আছে, সকাল থেকে এই চিন্তনেই বসে আছে যে আমার যারা প্রেমিক, যারা আমাকে ভালোবাসে, আমাকে এক ঝলক না দেখলে, আমার নৃত্য না দেখলে, আমার রূপ দর্শন না করলে, আমার কাছে না আসলে তাদের দিন কাটে না। আজ দেখছে কেউ নেই। সকাল থেকে দুপুর হয়ে গেল, মন চঞ্চল হয়ে গেছে, চিন্তা বেড়ে যাচ্ছে। কি ব্যাপার, কেউ আসছে না কেন? ও আচ্ছা আচ্ছা, সব হয়তো ব্যস্ত আছে, দুপুর হবে আসবে। দুপুর হয়ে গেল এখনো আসছে না। চঞ্চলতায় অন্ন জলও আর ভালো লাগছে না। যার এখানে সকাল থেকে ভিড় লেগে থাকে এখানে কেউ নেই। ভাবছে বিকেল হোক, আসবে কেউ না কেউ। বৈকাল হয়ে গেল এখনো কেউ আসছে না। সন্ধ্যা হয়ে গেল এখনো কেউ আসছে না। তাও এখনো পর্যন্ত সে আশায় রয়েছে, রাত্রি তো এখনো বাকি আছে। দিনে হয়তো কোনো কারণে আসেনি, রাত্রে কোথাও না কোথা থেকে তো আসবে। রাত্রি হয়ে গেল, পাশে কোথাও সৎসঙ্গ হচ্ছিল, সেই সৎসঙ্গের আওয়াজ কানে পড়েছে। সে একটা জিনিস দেখলো, যারা তার এখানে রোজ আসতো তারা আজ কেউ আসলো না, কিন্তু পাশে এক জায়গায় এক সাধুর আশ্রমে নিত্য সৎসঙ্গ হয়। তা যারা সৎসঙ্গী তারা নিজের নিত্য নিয়ম কিন্তু ঠিক রেখেছে। যারা সৎসঙ্গ করতে যায় তারা আজও কিন্তু সৎসঙ্গ করতে যাচ্ছে। সকাল হয়ে গেল, সেই পিঙ্গলা বেশ্যা অন্ন জল কিচ্ছু খায় না সেদিন। সকালে বসে কাঁদছে আর ভগবানকে ডাকছে, আহা, আমি নিজের জীবন এইভাবেই বৃথা নষ্ট করে দিলাম শুধুমাত্র এই মানুষের আশায়। না, আশা হি পরমং দুঃখম নৈরাশ্যম পরমং সুখম। এই আশাই হলো একমাত্র দুঃখের মূল কারণ, আর নিরাশাই হলো একমাত্র সুখের কারণ। এই যদি আশা না থাকতো তাহলে আজকে আমি এই দুঃখ ভোগ করতাম না। আমার দিন রাত্রি জীবন এগুলো সব নষ্ট হয়ে গেল। যথা সঞ্চত্য কান্তাশাম সুখম সুস্বাপ পিঙ্গলা। সুখের যদি আশা করতে চাও তাহলে জগতের কাছে নিরাশা রাখতে হবে। নৈরাশ্যম পরমং সুখম। এই সময়টা যদি আমি ভুরি ভজনে কাটাতাম, যদি কৃষ্ণ ভজনে কাটাতাম, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আশা যদি আমি ঠাকুরের জন্য রাখতাম, তার জন্য অবধূত উপাখ্যানে দত্তাত্রেয় মহামুনি, দত্তাত্রেয় ভগবান পিঙ্গলা বেশ্যাকে গুরু বানিয়েছেন। কেন? তার কাছে শিখলেন কি? বলে জীবনে কারোর কাছে কোনো আশা রাখতে, আশা থাকলে কি হবে? দুঃখ হবে। ও আমাকে কিছু দেবে, ও আমার কাছে আসবে। জীবনে কারোর আশা রাখবে না, না কোনো বস্তুর, না কোনো ব্যক্তির। সংসারে সব স্বার্থের জন্য আসছে তোমার কাছে। যেদিন স্বার্থ নেই সেদিন কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। প্রেম সে বলো।